আসসালামু আলাইকুম। উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ৯০ থেকে ৯৫% ডিম আসতে আপনি কি, কি মেডিসিন প্রয়োগ করবেন। দেখেন আপনার হাঁস পালন করেন, হাঁসটা আপনার প্রাকৃতিক খাবার খান, সাথে আপনারা ঘরোয়া খাবার খান। কিন্তু আপনার হাঁসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম পারে না। অনেকের হাঁসে কিন্তু আপনার 30% 40% এর বেশি ডিম আসে না। তাইলে আপনার হাঁস খামার করে যেহেতু আপনি একটা লাভবান প্রজেক্টের জন্য হাঁস খামার করছেন, কিন্তু হাঁসের আপনি অনেক টাকা খরচ করেন। কারণ একটা হাঁস আপনার ডিম পাওয়া পর্যন্ত তৈরি হইতে প্রায় ৬০০ টাকার বেশি খরচ হয়ে যায়। সেই হাঁস পালন করে যদি আপনি পরবর্তীতে আপনি যদি সেখান থেকে লাভ না আনতে পারেন, তাহলে তো আপনার পুরো প্রজেক্ট লস। তাহলে আপনার এই হাঁস খামার করে এই লাভ আনতে গেলে কি কি মেডিসিন এবং কি খাদ্য খাবার লাগবে, এবং এই খাদ্য খাবার এবং মেডিসিন দিলে আপনার কত পার্সেন্ট ডিম আসবে, সেই আলোচনা আমি আপনাদের সাথে করব। দেখেন, আমি আপনাদেরকে প্রথমে বলি যে আমি যে ওষুধগুলো এবং যে মেডিসিন এবং যে খাদ্য খাবারগুলো দিই, আমার ইনশাল্লাহ কিন্তু 95 থেকে 97 পর্যন্ত কিন্তু ডিম আসছে এর আগে। ঠিক সেই ওষুধগুলো কিন্তু এখন আমি আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। আপনারা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। উদ্যোক্তা ভাই বোনেরা, দেখেন আমার এই যে হাতে যে ওষুধটা দেখছেন, অ্যাজাইলা ভেট এম, অ্যাভেইলা জেড, অ্যাভেইলা জেড, অ্যাভেইলা জেড এম। এটা হচ্ছে যে একটি কার্যকারী ওষুধ, যে ওষুধটা হচ্ছে যে আপনার ব্রয়লার লেয়ার ও বাচ্চা মুরগির জন্য আপনি এটা খাওয়াতে পারেন। এবং এই ওষুধটা কি কি কাজ করে সাধারণত দেখেন, এই ওষুধটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এবং পেতে গেলে কিন্তু আপনার অনেক বেগ পেতে হয়। আর আমি কিন্তু অনেক কাট করে পোড়ায় আপনার বিভিন্ন ওষুধ কোম্পানির লোকের সাথে যোগাযোগ করে শেষ পর্যন্ত কিন্তু আমি শুধুমাত্র আপনার রেনাটা কোম্পানি, এনাদের সাথে আমি কিন্তু পরামর্শ করে এই ওষুধটা পাইছি। সাধারণত এই ওষুধটার কাজ কি? এটা হলো আপনার হাঁস মুরগি দ্রুত করে ওজন বৃদ্ধি করে, এবং আপনার হচ্ছে যে লেয়ারের, অর্থাৎ আপনার লেয়ার বা পোল্ট্রি মানে যেটা ডিম আসে হাঁসের, দ্রুত করে এবং অধিক পরিমাণে আপনার ডিম উৎপাদন করে, এবং হাঁস মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। প্রথম হচ্ছে যে অ্যাভেইলা জেড এম, অ্যাভেইলা, দেখা যাচ্ছে এটা, অ্যাভেইলা, অ্যাভেইলা জেড এম, অ্যাভেইলা জেড এম। এই ওষুধটা দিয়ে আপনি এই ওষুধটা কিন্তু মূল্য লেখা আছে 580 টাকা, আপনারা 10% কমিশন ওষুধটা কিনতে পারবেন। এই ওষুধটা দিলে কিন্তু আপনার হাঁসের কিন্তু ডিমের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই ওষুধের সাথে আরো দুটো ওষুধ লাগবে, যেটা আমি আলোচনা করব। যে আপনার হাঁসকে যদি 90 থেকে 95% ডিম এর বেশি বা অধিক যদি আপনি এই হাঁসকে যদি আপনি ডিম আনতে চান, তাহলে অবশ্যই আমার পরামর্শ অনুসারে আপনারা আনবেন। 2 নম্বর হচ্ছে এক্সেল টিএমও, দেখা একটু এটা হলো এক্সেল টিএমও। এটার প্রাইস মূল্য লেখা আছে এখানে 440 টাকা, দেখা যাচ্ছে এক্সেল টিএমও, তার প্রাইস মূল্য লেখা আছে 440 টাকা, দেখা যাচ্ছে এটা, দেখো তো একটু, এই যে এক্সেল টিএমও, এটা হচ্ছে যে এক্সেল টিএমও, যার প্রাইস মূল্য 440 টাকা। এটা হচ্ছে মেরান্টা কোম্পানির ওষুধ। তাহলে প্রথমে হচ্ছে যে এক্সেল টিএমও এবং অ্যাভেইলা জেটিএম, এই দুইটা ওষুধ প্রয়োগের মাধ্যমে আপনার হাঁস বা মুরগি বা আপনার হচ্ছে যে আহ, যেটাই থাক না কেন, ডিম পাড়া আপনার প্রাণী, অর্থাৎ হাঁস হতে পারে বা মুরগি হতে পারে, বা দেশি মুরগি যদি আপনি খামার করেন, অথবা যদি আপনি ফার্মে দিয়েও যদি আপনি খামার করেন, এই দুইটা ওষুধ কিন্তু একসাথে মিক্স করে খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনার হাঁসের কিন্তু বা মুরগির 90 থেকে 95% ডিম আসবে। এর সাথে আরেকটা ওষুধ আছে, সেটা আমি দেখাবো আরেকটা, সেটা হলো রেনাজাইম সিএস। দেখেন, রেনাজাইম সিএস, রেনাজাইম সিএস, এই রেনাজাইম সিএস, এটার কাজ হলো আপনার অর্থাৎ এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। দেখেন এখানে একটা আছে এক্সেল টিএমও, আর একটা আছে যে অ্যাভেইলা জেড এম। এই দুইটা ওষুধের সাথে কিন্তু এই ওষুধটা চালাতে হবে। এই ওষুধ তিনটা কিন্তু কখন কিভাবে আপনি প্রয়োগ করবেন সেটার সম্পর্কে আমি কিন্তু আপনার সাথে একটু পরে আলোচনা করব। তার আগে এই ওষুধগুলোর কাজ সম্পর্কে আমি বলি। দেখেন, রেনাজাইম সিএম, এটা কিন্তু একটু মূল্য অবশ্য বেশি। এটা কিন্তু আপনার মূল্য 870 টাকা লেখা আছে, আপনার প্রাইস মূল্য। আপনি 10 থেকে 12% এটা কমিশন পাবেন। এই রেনাজাইম সিএম, এটা হলো এই দুটো ওষুধের সাথে এক্সেল টি এমও এবং অ্যাভেইলা জেড এর সাথে প্রয়োগ করতে হয়। এটা হচ্ছে যে আপনার লিকুইড, এই দুটো হচ্ছে যে আপনার পাউডার। এই পাউডার দুটো খাবারের সাথে প্রয়োগ করতে হয়, এবং এই লিকুইডটা প্রয়োগ করতে হয় সাধারণত আপনার পানির সাথে। এই আপনার রেনাজাইম সিএমও, এটা কাজ হলো সাধারণত আপনার পুষ্টিকর খাদ্য স্থিত প্রতিটি পুষ্টিকর হজম নিশ্চিত করে, খাদ্য স্থিত আপনার প্রতিটি পুষ্টিকর শোষণে সহায়তা করে, হজমকৃত খাদ্য সহায়তা করে, ডায়রিয়া প্রতিরোধ সহায়তা করে। আমি যেটা আপনাদের বলবো, আমি পুরোটা পড়ার একটাই উদ্দেশ্য যে আপনারা জানেন যে কি কি আছে। তবে মূল কাজ হলো এটার সাথে আপনার এটা যখন খাওয়াবেন, তখন কিন্তু অবশ্যই এটা খাওয়াতে হবে। এটার কাজ হলো যে ডায়রিয়া
প্রতিরোধে সহায়তা করে, ডিমের খোলস শক্ত করে, আর একটা হলো আপনার সঠিক আকৃতি এবং ডিমের সঠিক আকৃতি ধরে রাখতে সহায়তা করে, এবং মাংসের এবং ডিমের সর্বোচ্চ পর্যায়ে রাখতে সহায়তা করে। তাহলে যে তিনটে ওষুধ দিলাম, একটা হচ্ছে যে রানাজাইম সিএমও, অ্যাভেইলা জেড এম এবং এক্সেল টিএমও। এই তিনটি ওষুধের মধ্যে কিন্তু তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই তিনটি ওষুধ কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। এখন এই তিনটি ওষুধ কিভাবে প্রয়োগ করবেন, কতদিন প্রয়োগ করবেন, সেটা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আমি আপনাদেরকে আবার বলি যে রানাজাইম সিএমও আমরা এক এক করে আসি। যে আপনার হচ্ছে যে এক্সেল, এক্সেল টিএমও শুনেন, এক্সেল টিএমও এবং এক্সেল প্লাস কিন্তু বিভিন্ন কোম্পানি আছে। আমি কিন্তু আবার এর সাথে কিন্তু আপনি অন্য ওষুধ দিতে পারেন, যেমন আপনার হচ্ছে যে প্রোটিন, তারপর আপনার ডিসিপি প্লাস। এটা কিন্তু আরেকটা ফর্মুলা। তবে এই ফর্মুলাটা একদম সহজ এবং এটা হচ্ছে হাতের নাগালে পাওয়া যায়, যার কারণে আমি আগের দিন আমি একটা ভিডিও বলছিলাম যে ভাই প্রোটিন প্রোটিন খাওয়াতে পারেন, তারপর আপনার এক্সেল প্লাস খাওয়াতে পারেন, এবং হচ্ছে যে ডিসিপি প্লাস খাদি পারেন। অনেকে আমার কমেন্ট করছেন ভাই আমার আশপাশে বা আমার এলাকায় এই তিনটা ওষুধ আমি পাচ্ছি না, তাহলে আমি কি করব? ঠিক তাদের জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা করা, এবং এই ওষুধটা কিন্তু আমি এখন চালাচ্ছি। আমি কিন্তু প্রোটিন বা এক্সেল প্লাস এবং যেটা বলে আছে যে ডিসিপি প্লাস, আমি কিন্তু ওইটা আপাতত চালাই না, আমি কিন্তু আপাতত চালাচ্ছি এক্সেল টিএমও, অ্যাভেইলা জেড এম এবং রানাজাইম সিএস। এই তিনটা ওষুধ চালাই, এই তিনটা ওষুধ কিন্তু আমি একসাথে চালাই, এই দুটো কিন্তু খাবারের সাথে, এবং এটা হচ্ছে লিকুইড, এটা পানির সাথে। রেনাজাইম সিএস আমি ডেসক্রিপশন বক্স অবশ্যই আমি দিয়ে দেবো যে এটার দাম এবং এটার নাম। দেখেন, রেনাজাইম সিএম, এটা কাজ হলো আপনার খাদ্য হজমে সহায়তা করবে, আপনার মাংস এবং ডিমের সর্বোচ্চ উৎপাদন, অর্থাৎ একটা হাঁস বা মুরগি ডিম পাড়ার জন্য আপনার যদি প্রস্তুত হয়ে যায়, তার সর্বোচ্চ উৎপাদন পর্যায়ে অর্থাৎ 95 থেকে 100% ডিম আসবে, এটা খাওয়াতে পারেন। এবং ডিমের খোসা দেখেন, আপনার হাঁস এবং মুরগি কিন্তু অনেক সময় ডিম পাড়ার পরে সেটা কিন্তু আপনি দেখবেন যে খোলস কিন্তু আপনার পাতলা হয়ে যায়। তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা হাঁসে যদি বা ডিমের মুরগির যদি ডিম পাড়া আপনার খোলস পাতলা হয়ে যায়, এটা কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন না, সেটা আপনাকে খেয়ে ফেলতে হবে। যদি আপনার 100 হাঁস থেকে যদি আপনার 10টা বা 15টা যদি ডিম যদি খোলস পাতলা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই আপনি রেনাজাইম সিএম এই ওষুধটা প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করলে এটা কিন্তু পানির সাথে, এটা খাওয়ানোর নিয়মটা হলো 7 দিন খাওয়াতে হবে আপনাকে একটানা। সাধারণত অন্যান্য অ্যান্টিবায়োটিক বা ওষুধ কিন্তু 5 দিন খাওয়াতে হয়। তবে এই আপনার ভিটামিনটা, আমি এটাকে আপনার ভিটামিন বলবো, কারণ এক প্রকার আপনার ভিটামিন, যেটা খাইলে আপনার মুরগির রোগ প্রতিরোধ বা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাইছে, এবং খাদ্য হজমে সহায়তা করতেছে, এবং আপনার ডিম এবং মাংসের সর্বোচ্চ উৎপাদন করতে পারে, এবং আরেকটা হলো যে আপনার ডিম খোলস শক্ত করে। আপনার রানাজাইম সিএম এটা খাইলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, ডায়রিয়াতে সহায়তা করবে, আপনার যাতে ডায়রিয়া না হয়, এবং আপনার ডিমের খোসা ও ডিমের সঠিক আকৃতি আপনার এটা ধরে রাখবে, এবং ডিম 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 এবং মাংস উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে যাবে। এটা খাবেন কিভাবে বলে দিই, এটা হলো আপনি পানির সাথে খাবেন 7 দিন, অর্থাৎ 7 দিন রাতের বেলা খাবেন 1 মিলিলিটার 1 লিটার পানির সাথে। অর্থাৎ আপনি যদি 5 লিটার পানি টবের সাথে দেন, তাহলে 5 মিলিলিটার খাবেন। অবশ্যই একটু কম খাবেন। আপনি যদি 5 লিটারে 4 মিলি বা 3 মিলিলিটার দেন, তাহলে আস্তে কাজ করতে ভালো হবে, কিন্তু খবরদার 5 মিলিলিটার কিন্তু আপনার 4 লিটার পানিতে খাবেন না, কারণ আপনার হলো যে রেনাজাইম সিএস এটা খাবেন হলো 1 মিলিলিটার 1 লিটার পানিতে, অর্থাৎ 5 লিটার পানিতে 5 মিলিলিটার খাবেন, এর বেশি খাবেন না, কম খাইলে আপনার কোনো ক্ষতি নেই। এক্সেল টিএমও আর অ্যাভেইলা জেড এম, এই দুটোর সম্পর্কে আমি একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। এই ভিডিওটা একটু বড় হয়েছে, তার জন্য আগে দুঃখিত, কারণ একটা ওষুধ যদি খাওয়ার নিয়ম এবং খাবার টাবার বা মিক্স করার কলা কৌশল যদি আপনাদের সাথে সঠিকভাবে প্রয়োগ করা না হয়, কারণ আপনি যখন এটা যদি আমার ভিডিও দেখে কেউ যদি উদ্বুদ্ধ হয়ে যদি অবশ্যই যদি আপনি খামারে এটা প্রয়োগ করেন, দেখা যাচ্ছে আপনার লাভের চেয়ে ক্ষতিটা হয়ে গেল, তখন তো আপনি আমাকে গালি দেবেন। এই জন্য অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, যেহেতু ভিডিওটা বড় হচ্ছে। কারণ আমি এই ওষুধগুলোর একটু প্রক্রিয়াটা আপনাদের সাথে সাথে একটু শেয়ার করি। দেখেন, এটা হলো এক্সেল টিএমও, আরেকটা আছে যে অ্যাভেলা জেড এম। এই দুটো ওষুধের আমি বলি এক্সেল টিএমও, এই এক্সেল টিএমও এবং অ্যাভেলা জেড এম, এই দুটো কিন্তু আপনি একসাথে মিশিয়ে মিক্সড করে আপনি কিন্তু খাদ্যের সাথে দেবেন। অর্থাৎ আচ্ছা, এটা হলো এক্সেল টিএমও এবং হচ্ছে যে অ্যাভেলা জেড এম, এটা খাওয়ানোর প্রক্রিয়াটা হলো আপনি 1 কেজি খাবারের ভিতরে এটা 1 গ্রাম দেবেন। আপনি যদি 10 গ্রাম খাবার মাখান, সেখানে এটা 10 গ্রাম দেবেন। যদি আপনি 100 কেজি খাবার মাখান, সেখানে আপনি 100 গ্রাম দেবেন। অর্থাৎ এই প্যাকেট থাকে 500 গ্রাম করে, অর্থাৎ আপনি যদি 500 কেজি খাবার মাখান, তাহলে এটাও পুরোটা দিয়ে দেবেন, এটাও পুরোটা দিয়ে দেবেন। যদি আপনি 100 কেজি খাবার মাখান, তাহলে এটা দেবেন 100 গ্রাম, এটা দেবেন 100 গ্রাম। এই দুইটা দিয়ে আপনি খাবারের সাথে সুন্দর করে দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে সেই খাবারটা আপনি বস্তায় ভরে রাখবেন। যখন আপনি খাবার সার্ভ করবেন, অর্থাৎ হাঁস বা মুরগিকে যখন দেবেন, তখন এই খাবারটা দিলেই আপনার হয়ে যাবে। তাহলে আপনার এক্সেল টিএমও অ্যাভেইলা জেড এম, এই দুইটা খাওয়ানোর নিয়ম হলো আপনাকে
এটা খাবারের সাথে মিক্স করে খাওয়াতে হবে। এটা আপনি খাওয়াতে পারেন, অর্থাৎ আপনার 10 থেকে 15 দিন আপনি একভাবে খাবেন। আপনার খাবারের সাথে খাবার পড়ে গেলেও আপনি 2 থেকে 5 দিন বাদ দিলেন, আবার কিন্তু আপনি এটা দিয়ে মিক্স খাবার করলেন, মিক্স খাবার করে আপনি আবার খাবেন। এটা কিন্তু আপনার ফিড বা অন্য কিছুর সাথে খাওয়া যায় না। এটা খাওয়াতে গেলে অবশ্যই আপনাকে মিক্স খাবার খাওয়াতে হবে। সেগুলো মিক্স খাবার কিন্তু আমি আপনাদের সাথে প্রায় ভিডিও আলোচনা করি। সেগুলো কি কি? আপনার হলো ফিড, গমের চাল, গমের ভুট্টা, ভুট্টা ভাঙ্গা, ভুট্টা গুঁড়ো, তারপরে আপনার হচ্ছে যে খুদ, কুড়া, এই যে জিনিসগুলো দিয়ে আমরা সাধারণত মিক্স খাবার করি, এই মিক্স খাবারের সাথে কিন্তু এগুলো দিতে হবে। আপনারা কিন্তু ফিডের সাথে এগুলো দেওয়া যায় না, কারণ ফিড তো আপনার আলাদা গুণাগুণ আছেই। যদি যখন আপনি ফিড না খাবেন, কারণ ফিড খাওয়ালে কিন্তু আপনার ডিম কিন্তু 90% আসে না, ফিড খাওয়ালে কিন্তু 70 থেকে 75% ডিম আসবে। এই জন্য আপনি যদি মিক্স খাবার খাওয়ান, ধানের কুড়া, ধান, গম, গমের চাল, ফিড, ভুট্টা ভাঙ্গা, তারপরে খুদ, তারপরে এই জিনিসগুলো যদি আপনি একসাথে মিক্স করেন, তার সাথে আপনি এইগুলো দেবেন, অর্থাৎ ওই সবগুলো উপাদান দিয়ে আপনার হলো 100 কেজি খাবার হলে সেখানে আপনি এটা 100 গ্রাম, এটা 100 গ্রাম দেবেন। আর যদি 50 কেজি খাবার হয়, এটা 50 গ্রাম, এটা 50 গ্রাম দেবেন। দিয়ে আপনি খাওয়ান, দেখবেন ইনশাল্লাহ আপনার হাঁস আপনার কিন্তু ঠিক 90 থেকে 95%-এর উপরেও ডিম আসবে। আর একটা যেটা দিলাম আপনার, যে ওষুধটা তরল ওষুধ দেখা, যে রেনাজাইম সিএস, এটা কিন্তু 7 দিন চালাবেন। এটা কিন্তু বেশি চালাবেন না, 7 দিন চালায় 5 দিন গ্যাপ রাখবেন, আবার 7 দিন চালাবেন। তাহলে এই 3টা ওষুধ আপনি, ওইটা 7 দিন, আর এই দুইটা হলো আপনার 15 দিন মতো একভাবে চালাবেন। চালানোর পরে একটু 2-3 দিন গ্যাপ রাখে আবার 15 দিন চালাবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার হাঁস বা মুরগি যেগুলোকে দেবেন না কেন, আপনার 95 থেকে 90 ভিতরে ডিম থাকবে। অনেক সময় কিন্তু ডিমের পার্সেন্টেজ বেশি আসতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।